মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দিয়েছেন আলোচনা করার জন্য। সেটি হলো বেদাত এবং কুসংস্কারের কুফল। বেদাত এবং কুসংস্কারের কুফল। বেদাত কাকে বলে? ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। ধর্মের কাজকে সঠিকভাবে আদায় করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম বেদাত নয়। ধর্মের কাজকে সঠিকভাবে আদায় করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম কি নয়? উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন জীবনে একবার হজ করা তার উপর ফরজ। 1400 বছর পূর্বে হজ যেই রকম ছিল এখনো সেই রকম, কিয়ামত পর্যন্ত সেই রকম থাকবে। হজের বিধিবিধানে কোনো জিনিস অ্যাড করা যাবে না, যোগ করা যাবে না। যোগ করলে বাড়াইলে সেটা বেদাত হবে। তবে রাসূলের যুগে মানুষ হজ করতেন ঘোড়ার উপর আরোহণ করে, উটের উপর আরোহণ করে। তখন তো প্লেন ছিল না। আর বর্তমান যুগে মানুষ হজ করে প্লেনে, পানির জাহাজে। তাহলে প্লেন ব্যবহার করা, পানির জাহাজ ব্যবহার করা যেহেতু রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, তাহলে কি সেটি বেদাত হবে? না, বেদাত হবে না। কারণ প্লেন এটি ধর্ম নয়, পানির জাহাজ এটি তো ধর্ম নয়। মূল ধর্ম যেটা, সেটাতে কোনো কিছু বাড়ানো যাবে না। প্লেন, পানির জাহাজ এটি হচ্ছে মূল ধর্ম সঠিকভাবে পালন করার জন্য। হজ সঠিকভাবে পালন করার জন্য একটি সহায়ক ব্যবস্থা। সহায়ক ব্যবস্থা যুগের পরিবর্তনে পরিবর্তন হতে পারে, তবে মূল কাজ ধর্ম এটা পরিবর্তন হতে পারে না। আরেকটা উদাহরণ দিলে আরেকটু স্পষ্ট হবে। দাওয়াত ও তাবলীগের কাজ এটি আমার আপনার অপরিহার্য দায়িত্ব। দাওয়াত ও তাবলীগের কাজ, মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানো, এটি আমার আপনার অপরিহার্য দায়িত্ব। মাইক্রোফোন এটি রাসূলের যুগে ছিল না। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, দ্বীনের আলোচনা করতেছি মাইক্রোফোনের যুগে, এটি রাসূলের যুগে ছিল না। এটি ব্যবহার করা কি বেদাত? না, কারণ এটি তো দ্বীন নয়, এটি ধর্ম নয়। এটি দাওয়াত ও তাবলীগ যেটি ধর্ম, সেটিকে সহজভাবে পৌঁছানোর জন্য একটি সুব্যবস্থা, মূল কাজকে সহজে আদায় করার একটি সুব্যবস্থা। মূল কাজ নতুন করলে বেদাত, মূল কাজ সহজে আদায় করার জন্য নতুন ব্যবস্থাপনার নাম বেদাত নয়। মসজিদের মধ্যে কাতার সোজা করা এটি ইবাদত। মসজিদের মধ্যে কাতার সোজা করা এটি ইবাদত। তবে উত্তর দক্ষিণে একটা দাগ দেওয়া হয় কাতার সোজা করার জন্য, এটি কিন্তু ইবাদত নয়। উত্তর দক্ষিণে একটি কি দেওয়া হয়? দাগ দেওয়া হয় কাতার সোজা রাখার জন্য, এটি ইবাদত নয়। কাতার সোজা করা ইবাদত। এই ইবাদতকে সহজে আদায় করার জন্য ওই দাগটা হচ্ছে নতুন ব্যবস্থাপনা। তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? বেদাত কাকে বলে? ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত। দুনিয়ার মধ্যে আপনি যদি ডেভেলপ করেন, নতুন কাজ আবিষ্কার করেন, এটি বেদাত নয়। ধর্মকে সঠিকভাবে আদায় করার জন্য, সহজে উপস্থাপন করার জন্য নতুন ব্যবস্থাপনা, এটার নামও কি নয়? বেদাত নয়। বেদাতের পরিণাম, ভয়াবহ পরিণাম বর্ণনা করে শেষ করা যাবে না। হাতে গোনা 5টি পরিণাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার বেদাতের 5টি পরিণাম। 1 নাম্বার, বেদাত হলো পথভ্রষ্টতা। বেদাত হলো পথভ্রষ্টতা। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালাহ ওয়াফি রিওয়ায়াতিন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা,
প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, তাহলে ফলাফল রেজাল্ট এটি বাহির হয় প্রত্যেক বেদাতের পরিণাম হলো জাহান্নাম। এর চেয়ে ভয়াবহ পরিণাম পৃথিবীতে আর কিছু হতে পারে? 2 নাম্বার, যারা বেদাত কাজ করে মৃত্যু পর্যন্ত তাদের তওবা নসিব হয় না। হযরতে সুফিয়ানে সৌরি রাহিমাহুল্লাহ উনি বলেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিয়া ফা ইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা ওয়াল বিদআতা লা ইউতাবু মিনহা। শয়তানের কাছে অন্যান্য গুনাহের তুলনায় বেদাত বেশি পছন্দনীয়, কারণ বেদাতকে মানুষ ইবাদত মনে করে করে থাকেন, আর ইবাদত থেকে মানুষ তওবা করে না। সেজন্য যারা বেদাত কাজ করে তাদের তওবা নসিব হয় না, কিন্তু অন্যান্য গুনাহ যারা করে, মদ পান করে, মিথ্যা কথা বলে, গীবত করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, সেও জানে এটা গুনার কাজ, সেও জানে এটা কি গুনার কাজ, একদিন সে তওবা করতে পারে। কিন্তু যারা বেদাত কাজ করে, বেদাতি যারা আছে, তারা বেদাত কাজ করে দিন মনে করে, ধর্ম মনে করে, সওয়াবের কাজ মনে করে। তো সওয়াবের কাজ থেকে তো মানুষ কি করে না? তওবা করে না। সেজন্য ইবলিসের কাছে, শয়তানের কাছে অন্যান্য গুনাহের তুলনায় বেদাত বেশি প্রিয়, কারণ অন্যান্য গুনাহ থেকে মানুষের তওবা নসিব হয়, কিন্তু বেদাত থেকে মানুষের তওবা নসিব হয় না। নাম্বার 3, বেদাতের 3 নাম্বার কুফল, বেদাত মুসলমানের ঐক্যকে বিনষ্ট করে দেয়। আজকে সারা পৃথিবীর মানুষ যদি কোরআন সুন্নাহর সহি ব্যাখ্যা অনুযায়ী চলতো, তাহলে মুসলমানের মাঝে কোনো ফাটল সৃষ্টি হতো না। এখন দেখা যায় এক দেশের মধ্যে এক এক অঞ্চলে এক এক ধরনের দরুদ, এক এক অঞ্চলে এক এক ধরনের দরুদ। এক দেশের মুসলমান ঐক্যবদ্ধ নেই। কিসের কারণে? বেদাতের কারণে। বেদাত উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, উম্মতের ঐক্যবদ্ধতাকে বিনষ্ট করে দেয়। নাম্বার 4, ধর্মের মধ্যে যে পরিমাণ বেদাত ঢুকবে সেই পরিমাণ সুন্নত ধর্ম থেকে বের হয়ে যাবে। হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, ইসলামের মধ্যে যেই পরিমাণ বেদাত প্রবেশ করবে সেই পরিমাণ সুন্নতের বিলুপ্তি হবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারে এক ব্যক্তি এসে বলল, হযরত, একজন মানুষ মারা গেছে, তাকে আমরা পাগড়ি পরিধান করে দাফন করলাম। বর্তমানে আমাদের অনেক বড় বড় আলেমরা যখন মারা যায় তাদেরকে পাগড়ি পরিধান করে দাফন করা হয়, কবরের মধ্যে বিছনা দেওয়া হয়, হয় কি না? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হযরত, একজন ব্যক্তি মারা গেল, তার মাথায় পাগড়ি পরিধান করে আমরা দাফন করলাম, এই যে একটা বেদাত করলাম, এই বেদাতের কারণে কোন সুন্নতের বিলুপ্তি হয়েছে একটু বলেন তো। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি তার উত্তরে বলেছেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দিয়ে দাফন করা সুন্নত, মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দিয়ে দাফন করা সুন্নত? 5 কাপড় দিয়ে দাফন করা সুন্নত। পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় দিয়ে দাফন করা সুন্নত? 3 কাপড় দিয়ে দাফন করা সুন্নত। এবার আপনি যখন পাগড়ি বেঁধে দিলেন, কাপড় কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে, তাহলে 3 সুন্নতের বিলুপ্তি হয়েছে, 3 সুন্নতের বিলুপ্তি হয়েছে। নবীজি বলেন, মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, যেই পরিমাণ বেদাত ইসলাম ধর্মে প্রবেশ করবে সেই পরিমাণ সুন্নত ইসলাম থেকে বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক নসিব করুন। বেদাতের 5 নাম্বার কুফল হলো, যারা বেদাত করে এরা নবীজিকে রিসালতের দায়িত্ব পালনে খিয়ানতের অভিযোগ দিল। নবীজিকে রিসালতের দায়িত্ব পালনে খিয়ানতের অভিযোগ দিল। আমার কথা নয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কথা। উনি বলেন, মানিবতাদা বিদআতান রাআহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কদ খানার রিসালা। যারা ইসলামের মধ্যে নতুন কাজ সৃষ্টি করেছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রেসালতের দায়িত্ব পালনে অভিযোগ দিয়েছে। তার মানে ইসলাম ধর্মে মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা অনুষ্ঠান করার কথা ছিল, মুহাম্মদ সেটি গোপন রেখেছে। 40 দিনের দিন একটা খানাফিনার ব্যবস্থা করার ছিল, যেটাকে আমরা চাল্লিশা বলি, মুহাম্মদ সেটাকে গোপন রেখেছে। 6 মাসের মাথায় একটা অনুষ্ঠানের কথা ইসলামে ছিল, মুহাম্মদ সেটাকে গোপন করেছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ইসলামে ছিল, মুহাম্মদ সেটাকে গোপন করেছে। মুহাম্মদ যেগুলোকে গোপন করেছে 1400 বছর পরে এসে আমরা সেগুলোকে আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম। এর অর্থ হলো মুহাম্মদ ধর্ম প্রচারের মধ্যে খিয়ানত করেছে, অনেক কিছু আমাদের কাছ থেকে গোপন করেছে। আপনারা এই কথা কি মানেন? আমাদের নবী ধর্ম প্রচারে কোনো ত্রুটি করেছে? শরীয়তের এমন কোনো বিধান আল্লাহ রসুল কি লুকায়িত রেখেছে? তাহলে বেদাত করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিসালতের দায়িত্ব পালনে খিয়ানতের অভিযোগ দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত আমল নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক নসিব করুন। হাদিসে আছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করলো যেটি ধর্মের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করলো যেটি ধর্মের অন্তর্ভুক্ত নয়, নবীজি বলেন ফাহুয়া রাদ্দুন, সেটি হলো পরিত্যাজ্য, সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বর্তমানে আমাদের সমাজে কি কি বেদাতের প্রচলন আছে তা জানা দরকার আছে কিনা? 1 নাম্বার, মানুষ যখন মারা যায় খাটিয়ার পিছনে পিছনে যারা হাঁটে তারা একটা স্লোগান দেয়, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী। এক দলে বলে আল্লাহু রব্বি আর এক দলে বলে মুহাম্মদ নবী। অর্থ কি? আল্লাহ আমার রব, মুহাম্মদ নবী। অর্থ সুন্দর, কিন্তু ওই জায়গায় উচ্চস্বরে আওয়াজ করা ইসলামের নিষেধ। ওই জায়গায় উচ্চস্বরে আওয়াজ করা ইসলামে নিষেধ। দলিল আল মুআজামুল কবির লিল ইমাম তাবরানী, কিতাবের নাম, 5130 নম্বর হাদিস। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুস সামতা ইনদা সালাস মিনহা ইনদাল জানাজা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা 3 জায়গায় চুপ থাকাকে পছন্দ করেন। কত জায়গায়? 3 জায়গায় চুপ থাকাকে পছন্দ করেন। এই 3 জায়গা থেকে এক জায়গায় হলো ইনদাল জানাজা, জানাজার সময় চুপ থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জানাজার সময় মানে মুর্দাকে খাটিয়াতে তোলার পর থেকে নিয়ে দাফন করা পর্যন্ত, এই সময়টাতে যারা জানাজার পিছনে থাকবে তাদের জন্য চুপ থাকা জরুরি। আল্লাহ চুপ থাকাকে পছন্দ করেন। এবার আসি মহানবী কি বলেন। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতবাউল জানাজাতু বিসাউতিন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, যারা জানাজার পিছনে পিছনে হাঁটবে তারা যেন উচ্চস্বরে আওয়াজ না করে। যারা জানাজার পিছনে পিছনে হাঁটবে তারা যেন উচ্চস্বরে আওয়াজ না করে। আবু দাউদ শরীফের হাদিস। দেখি সাহাবায়ে কেরাম কি বলে। কিতাবের নাম আজ-জুহুদ, লেখকের নাম ইমাম ওয়াকি ইবনুল জাররাহ। উনি বলেন, আন কাইস ইবনে উবাদ, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফআ আস-সাউত ইনদাল জানায়েজ। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জানাজার সময় উচ্চস্বরে আওয়াজ করাকে অপছন্দ করতেন। তাহলে জানাজার পিছনে যারা হাঁটে তারা চুপ থাকাকে আল্লাহও ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, সাহাবায়ে কেরামও ভালোবাসেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আল আযকার।
ওই কিতাবের 160 নাম্বার পৃষ্ঠায় উনি লিখেছেন, যারা জানাজার পিছনে পিছনে হাঁটবে তাদের দায়িত্ব হচ্ছে as-sukut, চুপ থাকা। ওয়ালা ইউরফাউ সাউতান বিকিরাআতিন আও কালিমাতিন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে উচ্চস্বরে আওয়াজ করবে না। আল্লাহু রাব্বি, মুহাম্মদ নবী ইত্যাদি বাক্য দ্বারাও জানাজার পিছনে উচ্চস্বরে আওয়াজ করবে না। তাহলে উচ্চস্বরে আওয়াজ করতে রাসূল নিষেধ করেছেন, আল্লাহ সেটাকে ভালোবাসেন না। আমরা যদি এই কাজটা করি সেটি হবে বেদাত। কারণ ধর্মের মধ্যে যেটি নেই সেটিকে আমি ধর্মের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর যেটি ধর্মের অংশ নয় সেটিকে ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তার নাম হলো বেদাত। এখন আমরা যারা জানাজার পিছনে থাকবো, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে ইবরত হাসিল করা, উপদেশ গ্রহণ করা। আমার ভাই আজকে চলে যাচ্ছে, হতে পারে আগামীকাল আমিও এই খাটিয়াতে চড়তে হবে, আমারও চলে যেতে হবে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ দেশুদ হামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ দেশুদ হামা, কুজা আশৌকতে শাহা, কুজা তখতে সুলাইমানি, মকুন গফলত, মকুন গফলত, বকুন তাওবা, বকুন তাওবা, নসিহত মি কুনম বিষ্ণু আগর মর্দে মুসলমানি, জিসিয়া তওবা কুন হরদম, বসিদকে দিল তু আই আকরম, কে আলবত্তা বহর মুশকিল ববিনি জিল্লে রহমানি। কেউ দুনিয়াতে থাকেনি, কারুন, ফেরাউন, কাফের, যারা আল্লাহ মানে না এরাও দুনিয়াতে থাকেনি, আমিও একদিন চলে যেতে হবে। আমরা যারা জানাজার পিছনে থাকবো, আমাদের দুটি কাজ। এক নাম্বার হলো উপদেশ গ্রহণ করা। আজকে আমার ভাই চলে যাচ্ছে, হতে পারে আগামীকাল এই খাটিয়াতে আমার উঠতে হবে। নাম্বার 2, মনে মনে তার জন্য দোয়া করা, ইস্তিগফার করা, উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করা, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলা, এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক একটি আমল, সেজন্য এটি বেদাত। আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, সেটি হচ্ছে জানাজার পর সম্মিলিত দোয়া করা। জানাজার পর সম্মিলিত দোয়া করা, জানাজা শেষ হয়ে যাবার পর ইমাম সাহেব হাত উঠালো, মুক্তাদিরাও হাত উঠালো, এটিও বেদাত। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী বলেন, যখন তোমরা কোনো মুর্দারের জানাজার নামাজ পড়বে, মুর্দারের জন্য আন্তরিকতার সহিত তোমরা দোয়া করো। যখন মুর্দারের জানাজার নামাজ পড়বে তার জন্য আন্তরিকতার সহিত তোমরা কি করো? দোয়া করো। এই দোয়াটা কি জানাজার ভিতরে না জানাজার বাইরে? আমাদের ভাইয়েরা বলেন, যারা সম্মিলিত মোনাজাত করেন জানাজার পর, তারা বলেন এই দোয়াটা জানাজার বাহিরে। কিন্তু হাদিস বিশারদগণ বলেন এই দোয়াটা হলো জানাজার ভিতরে। হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনি বলেন এই দোয়াটা হলো মুর্দারের জন্য যেই দোয়ার কথা নবীজি বলেছেন, সেই দোয়াটা হলো বাদাত তাকবীরাতিস সালিসা, তৃতীয় তাকবীরের পর। আমরা তৃতীয় তাকবীরের পর একটা দোয়া পড়ি কিনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়ার কথা নবীজি বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যাকারী, উনি আবু দাউদ শরীফের একটা ব্যাখ্যা লিখেছেন, সেখানে লিখেছেন মিনাল ফিকহি আন ইউদআ লিল মাইয়িতি ফিস সালাতি আলাইহি। হাদিস দ্বারা বোঝা যায় মইয়্যতের জন্য দোয়া নামাজের ভিতরেই করতে হবে, মইয়্যতের জন্য দোয়া নামাজের ভিতরেই করতে হবে। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি আল মিরকাত নামক কিতাবে লিখেছে, লা ইয়াদউ বাদা তাসলিম, সালামের পরে আর কোনো দোয়া নাই। কারণ জানাজা মানে দোয়া, জানাজা মানে দোয়া। তো জানাজা মানে দোয়া, দোয়ার জন্য যদি আরেক দোয়ার দরকার হয়, সেই দোয়া বলবে আমিও তো দোয়া, আমার জন্য আরেকটা করো দোয়া। সেই দোয়া বলবে আমিও দোয়া, আমার জন্য আরেকটা করো দোয়া। সেই দোয়া বলবে আমিও দোয়া, আমার জন্য আরেকটা করো দোয়া। তাহলে মুর্দার আর কবরস্থানে নেওয়া সম্ভব হলে সারাদিন এই থালের মধ্যে থাকবেন। সেজন্য কোরআন হাদিস যারা বোঝার মতো বুঝেছে, তাদের ব্যাখ্যা অনুযায়ী আমল করুন।
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহুদ দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়বে তাদের জন্য আন্তরিকতার সহিত তোমরা দোয়া করো। এই দোয়াটা কোথায়? তৃতীয় তাকবীরের পর। তৃতীয় তাকবীরের পর, নামাজের ভিতরে, নামাজের বাইরে নয়, নামাজের বাহিরে সম্মিলিত দোয়া করা, এটি বেদাত। এরপর মরা নিয়ে অনেক বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে। মানুষ মারা যাওয়ার পর আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে তাদের ইসালে সওয়াব করা। তার মানে তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, পারিশ্রমিক নেওয়া ব্যতীত খতমে কোরআন যদি আপনি দিতে পারেন ভালো। কি ব্যতীত? পারিশ্রমিক নেওয়া ব্যতীত, বেতন নেওয়া ব্যতীত, হাদিয়া নেওয়া ব্যতীত যদি কোরআন পড়তে পারেন তার সওয়াব পৌঁছবে কার রোহে? মাইয়িতের রোহে। কেউ যদি পারিশ্রমিক নিয়ে কোরআন তেলাওয়াত করে, কারিয়া সওয়াব পাবে না, মুর্দাও সওয়াব পাবে না। কারিয়া সওয়াব পাবে না, মুর্দাও সওয়াব পাবে না। কিন্তু আমাদের সমাজে মা বাবা মারা গেলে মাদ্রাসা থেকে 10 জন ছাত্র ডেকে এনে খতম পড়াইয়ে টাকা দেয়। আল বেনায়া নামক কিতাবের মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল আখিযু ওয়াল মুতি আসিমান, যে টাকা দিয়েছে সেও গুনাহগার, যে টাকা নিয়েছে সেও গুনাহগার। যে টাকা দিয়েছে সেও গুনাহগার, যে টাকা নিয়েছে সেও গুনাহগার। আবার অনেক অঞ্চলে কবরের পারে মোল্লা দেয়। 3 দিন পর্যন্ত মোল্লারা কোরআন শরীফ পড়ে, 3 দিন পর তাদেরকে 50,000 টাকা হাদিয়া দেয়। এই সওয়াব আপনার বাপের রুহে পৌঁছবে না, আপনার মায়ের রোহে পৌঁছবে না, আপনার আত্মীয় স্বজনের রোহে পৌঁছবে না, যেহেতু আপনি পারিশ্রমিক দিয়েছেন। পারিশ্রমিক নিয়ে খতম পড়লে সেই খতমের সওয়াব মুর্দার পায় না। বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি আল বেনায়া হেদায়া নামক কিতাবের ব্যাখ্যা, ওই ব্যাখ্যাতে লিখেছেন, আল আখিযু ওয়াল মুতি আসিমান, খতম পরে যদি টাকা নেয় মুদ্দারের জন্য, দাতাও গুনাহগার, গ্রহীতাও কি গুনাহগার। এই গর্হিত কাজ আমরা করব না, আজ থেকে আমরা করব না। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, করণীয় কি? ইসালে সওয়াব করবেন, দোয়া করবেন, ইস্তিগফার করবেন। যতটুকু সম্ভব কোরআন থেকে তিলাওয়াত করে তাদের জন্য ইসালে সওয়াব করবেন। নফল নামাজ, নফল রোজা, নফল হজ আদায় করে ইসালে সওয়াব করতে পারবেন। নফল নামাজ, নফল রোজা, নফল হজ আদায় করে কি করতে পারবেন? ইসালে সওয়াব করতে পারবেন। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমলের সওয়াব বন্ধ। কিন্তু 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। 3 প্রকার আমলের সওয়াব মৃত্যুর পরেও কি থাকে? জারি থাকে। 1 নাম্বার, মিন সাদাকাতিন জারিয়া, চলমান সদকা। সদকায়ে জারিয়া মানে আপনার মা বাবার জন্য 10,000 টাকার কিতাব ক্রয় করে হাটহাজারি মাদ্রাসায় দিয়ে দিলেন, চারিয়া মাদ্রাসায় দিয়ে দিলেন। ছাত্ররা যতদিন পর্যন্ত পড়বে তারা সওয়াব পেতে থাকবে। মসজিদে 2টি কোরআন শরীফ দিলেন, মুসল্লিরা যতদিন পড়বে সওয়াব পৌঁছতে থাকবে। একটা মসজিদ বানিয়ে দিলেন, অথবা কোনো জায়গায় মসজিদ হচ্ছে, আপনি একটা টিউবওয়েল দিলেন, মসজিদের মধ্যে একটা লাইট দিলেন, সিমেন্ট দিলেন, রড দিলেন, কংকর দিলেন, আপনার যতটুকু সাধ্য আছে আপনি দিলেন। এই মসজিদ যতদিন থাকবে, মুসল্লিরা যতদিন এই মসজিদে নামাজ পড়বে, আপনার মা বাবার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কোনো অঞ্চলে টিউবওয়েল নেই, সেখানে আপনি টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, এগুলোকে বলা হয় সাদাকায়ে জারিয়া, এগুলোকে বলা হয় সাদাকায়ে জারিয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজ এই সমস্ত কাজগুলো করে না। মারা গেলে মেজবান দে, মারা গেলে কি দে? মেজবান দে। 7 গরু দিয়ে মেজবান, 3 গরু দিয়ে মেজবান, যাতে মানুষ বলে অমুকের বাবা মারা গেছে, মাশাআল্লাহ 3 গরু দিয়ে মেজবান দিয়েছে।
মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য ইবাদত করা এটি শিরিক গুনাহ। মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য ইবাদত করা এটি কি গুনাহ? শিরিক গুনাহ। অথচ তার বাবার মাথায় লক্ষ লক্ষ টাকা ঋণ। বাবা মারা গেছে, যেই দিন মারা গেছে সেই দিন রাতে ছেলে মেয়ে সবাই একত্রিত হয়ে ঋণ পরিশোধ করার কোনো চিন্তা করে না, শুধু চিন্তা করে মেজবান কোন দিবে, ঠিক কিনা? হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যদি মারা যায়, শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাকের নবী বলেন তার ঋণ ব্যতীত আর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শহীদ, তার সব গুনাহ মাফ, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। এবার চিন্তা করে দেখুন কত বড় মারাত্মক গুনাহ। আপনার বাবা কবরে চলে গেছে, লক্ষ টাকা তার মাথায় ঋণ আছে, প্রথম দায়িত্ব ঋণ পরিশোধ করা, প্রথম দায়িত্ব ঋণ পরিশোধ করা। এরপর সামর্থ্য থাকলে আপনি কিছু ইসালে সওয়াবের ব্যবস্থা করেন, এটি অন্য কথা, কিন্তু প্রথম দায়িত্ব হচ্ছে ঋণ পরিশোধ করা। টাকা পয়সা না থাকলে জায়গা জমিন বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে। যারা পাওনাদার আছে তারা যদি ক্ষমা করে না দেয়, আপনার আব্বা জাহান্নামে যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আপনারা যারা এখনো জীবিত আছেন, সুস্থ আছেন, কারো মাথায় যদি ঋণ থাকে, 1 টাকা ঋণ নিয়েও ইহকাল ত্যাগ করার চেষ্টা করবেন না। এখন থেকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করুন। যতদিন পর্যন্ত আপনার সম্পদে আপনার পূর্ণ ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আপনি দান করে যান, ঋণ থাকলে ঋণ পরিশোধ করে যান। মৃত্যুর পূর্বে আমরা নসিহত করি, ওসিয়ত করি মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে মানে যখন মালাকুল মউতকে দেখি, যখন আমি মৃত্যুর বিছানায় পড়ে গেলাম, রু আসতেছে আর যাইতেছে, হলকম পর্যন্ত, গলা পর্যন্ত রু চলে আসছে, তখন বড় ছেলেকে ডেকে বলি যে আমার অমুক জায়গাটা অমুক মাদ্রাসায় দিয়ে দিও, আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা অমুক মসজিদের জন্য দিয়ে দিও, আর 3 লক্ষ টাকা অমুক মাদ্রাসায় দিয়ে দিও। আল্লাহ পাকের নবী বলেন, আপনি বলতেছেন হাযা লি ফুলানিন ওয়া হাযা লি ফুলানিন ওয়া ক্বাদ কানা লি ফুলানিন, আপনি বন্টন করতেছেন। মালাকুল মউতকে দেখার পর আপনি বন্টন করতেছেন, ওসিয়ত করতেছেন, এই জিনিস অমুককে দিও, এই জিনিস অমুককে দিও, এই জিনিস অমুককে দিও, অথচ আল্লাহ তাআলা আপনার এই সম্পদকে আগ থেকে বন্টন করে রেখেছে। এর অর্থ হলো, মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, তখন সে যদি ওসিয়ত করে, সে যদি বলে ওসিয়তের সময় আমার পূর্ণ মালকে তুমি মাদ্রাসায় দিয়ে দিও, তার এই ওসিয়ত পূর্ণ মালের মধ্যে বাস্তবায়িত হবে না। 3 ভাগের 1 ভাগ সম্পদের মধ্যে তার ওসিয়ত বাস্তবায়িত হবে। 3 ভাগের 1 ভাগ সম্পদের মধ্যে তার ওসিয়ত কি হবে? বাস্তবায়িত হবে। উদাহরণস্বরূপ, সে যদি 3 লক্ষ টাকা রেখে যায় আর যদি ওসিয়ত করে যায় যে আমার সব টাকাগুলো তুমি মাদ্রাসায় দিয়ে দিও, আমি তো মরে যাচ্ছি, কিন্তু এই ওসিয়ত বাস্তবায়ন করা জায়েজ নেই। ছেলের জন্য জায়েজ নয় 3 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দেওয়া, সে শুধু 1 লক্ষ টাকা দিতে পারবে। 3 ভাগের 1 ভাগ কত? 1 লক্ষ। 1 লক্ষ টাকা দিতে পারবে, আর বাকি 2 লক্ষ ওয়ারিসদের কাছে চলে যাবে। তাহলে মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে, তখন মানুষের মালিকানা কমে আসে, মানুষের মালিকানা কমে আসে। সব ওসিয়ত করলে সব মালের মধ্যে, সব সম্পদের মধ্যে আপনার ওসিয়ত কি হবে না? বাস্তবায়ন হবে না। 1/3 সম্পদের মধ্যে বাস্তবায়ন হবে, আর 2 অংশের মালিক হবে আপনার ওয়ারিসটা। আর মরে যাওয়ার পর আপনার সব সম্পদের মালিক হয়ে যাবে আপনার ছেলে, আপনার সন্তানরা। মারা যাওয়ার পর সম্পদে আপনার কোনো মালিকানা থাকে না। মারা যাওয়ার আগ মুহূর্তে সম্পদে আপনার মালিকানা কমে আসে। সেজন্য যখন আপনি সুস্থ সবল, তখন আপনি আল্লাহর রাস্তায় দান করুন, কোনো ওসিয়ত থাকলে করে যান। হাদিসে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতে আযমুহা আজরা, কোন সাদাকার প্রতিদান সবচেয়ে বেশি বড়? কোন সাদাকার প্রতিদান সবচেয়ে বেশি বড়? আল্লাহ পাকের নবী বলেন, তুমি সদকা করবে ওয়া আনতা সহিহুন শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা,
যখন তুমি সুস্থ থাকো, সম্পদের প্রতি যখন তোমার আগ্রহ থাকে, সম্পদ হাতছাড়া করতে যখন তোমার মনে চায় না, সেই সময় তুমি সদকা করবা। দারিদ্রতার যখন আশঙ্কা থাকে, ধনী হবার যখন লোভ থাকে, দারিদ্রতার যখন আশঙ্কা থাকে, টাকা পয়সা হাতছাড়া করতে মনে চায় না, সুস্থতা যখন থাকে, তখন তুমি কি করো? সদকা করো। সেই সময়ের সদকার প্রতিদান সবচেয়ে বেশি। সেজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা যারা এখনো সুস্থ আছি, সবল আছি, সম্পদের মালিক আমি, আল্লাহর রাস্তায় ব্যয় করুন, আখিরাতের জন্য কিছু তৈরি করুন। তাহলে মা বাবা যখন মারা যাবে, আমাদের করণীয় হচ্ছে তাদের জন্য ইসালে সওয়াব করা।